দিনভর গোটা রাজ্য থেকে এমন কিছু ঘটনা উঠে আসে যেগুলো রীতিমতো চাঞ্চল্য ফেলে দেয় বিভিন্ন মহলে। উঠে আসে সংবাদের শিরোনামে। সবচেয়ে বড় কথা, ঘটনাগুলি প্রকাশ্যে আসার পর কোনো কোনো মহল থেকে প্রশ্ন উঠে যে এটাও সম্ভব। চলুন সেই রকমই একটি ঘটনার কথা আপনাদেরকে বলি। গৃহস্থের বাড়িতে গয়না কম্বল চুরির ঘটনায় গ্রেফতার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের এক নেতা। ঘটনাটিকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে পূর্ব বর্ধমানের গুসকরায়। বিরোধীদের খোঁচায় অস্বস্তিতে তৃণমূল। জানা গিয়েছে যে ধৃত তৃণমূল নেতার নাম হাই মল্লিক। গুসকরা পুরসভার 14 নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রাক্তন সভাপতি তিনি। জানা গিয়েছে গুসকরা পুরসভার 14 নম্বর ওয়ার্ডের আলুটিয়ার সৎসঙ্গ মন্দির সংলগ্ন এলাকার বাসিন্দা পোস্ট অফিসের কর্মী রানা বিশ্বাসের বাড়িতে চুরির অভিযোগ ওঠে। স্বর্ণালংকার এবং নগদ অর্থের পাশাপাশি পোস্ট অফিসের কর্মীর বাড়ি থেকে কম্বলটা পর্যন্ত চুরি হয়ে যায় বলেই অভিযোগ। পরিবার সূত্রে জানা গিয়েছে রানা বিশ্বাস এবং তার স্ত্রী কয়েকদিন আগে অন্যত্র গিয়েছিলেন। মঙ্গলবার তাদের বাড়ি ফেরার কথা ছিল। শনিবার বিকেলে রানার মা সীমা বিশ্বাস বাড়িতে তালা দিয়ে গুসকরা শান্তিপুরে নিজের বাপের বাড়িতে বেড়াতে যান। বাড়ি ফাঁকা থাকার সুযোগে সেই সুযোগটাকে কাজে লাগিয়ে চোরের দল বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢুকে দুটি ঘরের দুটি আলমারি ভেঙে সেখান থেকে গয়না গাটি নগদ প্রায় 30 থেকে 40 হাজার টাকা শাড়ি সব নিয়ে চম্পট দেয়। তবে এখানেই শেষ নয়। পরিবারের দাবি শীতের রাতে চোরেরা ঘরের কম্বলটা পর্যন্ত নিয়ে গিয়েছে। এমনকি চোরের দল খাওয়া দাওয়া করে ঘরের মধ্যে প্রকৃতির ডাকে সাড়া দিয়েছে বলেও অভিযোগ। এদিকে বাড়িতে ফিরে ভাঙা দরজা এবং লণ্ডভণ্ড ঘর দেখে হতবাক হয়ে যান সীমা বিশ্বাস। তিনি জানান, এই চুরির ঘটনায় তাদের লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এই ধরনের দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। উল্লেখ্য, কিছুদিন আগে একই এলাকায় একটি মন্দিরে চুরির ঘটনা ঘটেছিল। পরপর চুরির ঘটনায় এলাকাবাসীদের মধ্যে বাড়ছে আতঙ্ক। শোনাবো আপনাদের সীমা বিশ্বাস কি বলছেন। কালকে রাতে আমার বাড়িতে চুরি হয়েছে। কটা নাগাদে সেটা তো বলবো, আমি 4টের সময় বাড়ি থেকে বেরিয়েছি। 4টের সময় বেরিয়ে আমি 9:30টার মধ্যে আমি ঘরে ঢুকেছি। তখন এসে দেখছি আমার দরজা ভাঙা, আলমারি লকার সব শোকেস সব ভাঙা, সব চুরি হয়ে গেছে। কি কি আছে? 45,000 টাকা, 1.5 ভরি সোনা, তারপরে ব্ল্যাঙ্কেট, শাড়ি, 3টে শাড়ি, আমার তামার ঘটি, তারপরে পেতলের কামান, এগুলো চুরি গেছে। এবারে আমি তো সব এলোমেলো এখনও সব গুছাতে পারি না। ছেলে জামা কাপড় কি আছে না আছে আমি এখনও বলতে পারবো না। জামা কাপড়ের মধ্যে কি কি আছে? কাপড় 3খানা শাড়ি আমি দেখতে পাচ্ছি না। 3খানা শাড়ি এবং উল্টো পাল্টা দেখলাম যে দামি শাড়িগুলো কোথায়। শীতবস্ত্র, ওই ব্ল্যাঙ্কেট নিয়ে গেছে একটা। হ্যাঁ, ওটা ব্যাগেই ভরা ছিল ওপরে কানিচে, ওটা নিয়ে গেছে। আর কি করে? আর এই ছোলা ভাজা খেয়েছে, খেয়ে দিয়ে আবার ঠিক আছে বাড়িতে। হ্যাঁ, বাড়িতে মানে ডাইনিং রান্নাঘরের মাঝখানে পটি করে রেখে গেছে। ছোলা খেয়ে? হ্যাঁ। ছোলা কি ওখানে সামনে ছিল নাকি? ডাইনিংয়ে ছিল, মানে ডাইনিং টেবিলটার উপরে ছিল। রান্নাঘরে? হ্যাঁ। আর কি খেয়েছে নাকি? না, আর কিছু খায়নি। খবর পেয়ে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। 24 ঘন্টার ভিতরে দুজনকে পাকড়াও করা হয়। তারপরেই শোরগোল পড়ে গিয়েছে এলাকায়, কারণ চোর এলাকাবাসী এবং সকলেই চেনেন এই হাই মল্লিককে। তার সঙ্গে গ্রেফতার করা হয়েছে আহাদ শেখ নামে একজনকে। ধৃত দুজনেই গুসকরা পুরসভার 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। দলের নেতার চুরির ঘটনায় রীতিমতন অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেত্রী মল্লিকা চোংদার কি বলছেন শোনাবো। আপনারা বললেন, আমিও কালকে শুনেছি এবং আমি নিজেও থানায় গেছিলাম এবং গিয়ে আমি সঠিক ঘটনাটা জেনে এসেছি। এবং আমি পুলিশের কাছে এটাও জানতে চেয়েছি যে আপনাদের কাছে কোনো সাবুত আছে বা প্রমাণ আছে কিনা। ওনারা আছে, ওনারা যেটা বলেছেন যে যেহেতু ওনাদেরকে রিমাইন্ডে নিয়ে এসেছি, এখন তদন্ত চলছে, যার জন্য আমরা কিছু বলতে পারবো না। আমাদেরও বক্তব্য যে ওনাকে নিয়ে গেছেন মানে তো দোষী নন। ওনাদের যদি কোনো প্রমাণ থাকে ওনারা প্রমাণ দেবেন। আর একটা কথা বলি, আপনারা যেটা শুনেছেন সেটা সত্যি ঠিক, এখানে অস্বীকার করার কথা নেই। আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী একসময় ওখানকার প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু বর্তমানে কিন্তু উনি আমাদের দলের প্রেসিডেন্ট নন। আমরা কিছুদিন আগে কিছু ছবি দেখতে পেয়েছি, যেখানে ওয়ার্ড কাউন্সিলরের সাথে ওনাকে দেখা গেছে। তাহলে কি উনি সক্রিয় কর্মী ছিলেন না? দুর্দিনের কর্মী ছিলেন। সক্রিয় কর্মী ছিলেন কিনা বলতে পারবো না, তবে দুর্দিনের কর্মী ছিলেন এটা বলতে পারবো। এখন দলের সাথে যোগাযোগ আছে তার? এখন এই মুহূর্তে কিছুদিনের জন্য দলের সাথে যোগাযোগ বন্ধ ছিল ওনার। উনি ব্যবসার কাজটাই বেশি করছিলেন। যোগাযোগটা এই
6-7 মাস হলেও একটু বন্ধই ছিল। আমরা ওখানে গিয়ে দেখতে পেলাম ওনার বিরুদ্ধে কথা বলার মতো মানুষ ভয়ে ততস্থ হয়ে থাকছে, কথা বলতে পারছেন না। এরকম একজন যার আগেও মানুষের দাবি যে আগেও তার বিরুদ্ধে ক্যামেরা অফ দ্য ক্যামেরা বলেছেন উনি, ওনার অনেকজনে যে ওনার বিরুদ্ধে আগেও অনেক অভিযোগ ছিল, তাকে কিভাবে দল রাখতে পারবে? না, অভিযোগ ছিল, সেই অভিযোগটা তো ধরুন কেউ আমাদেরকে জানায়নি, এবং কেউ যদি জানাতাম যে হ্যাঁ কাউকে অভিযোগ জানিয়েছেন, আমি তো দায়িত্ব পাওয়ার পর থেকে ওয়ার্ডে আমি অনেকবার গেছি, কই সেখানে তো আমাকে কেউ ওর বিরুদ্ধে অভিযোগ করেনি। বা আপনাদের কাছে যদি বলে থাকে যে হ্যাঁ আমি টাউন প্রেসিডেন্টের কাছে বা তৃণমূল কংগ্রেসের কাছে অভিযোগ করেছি, তাহলে আমরা সেই অভিযোগটা খতিয়ে দেখব। কিন্তু আমার কাছে যেটুকু খবর, আমি দায়িত্ব পাওয়ার পর এরকম কোনো অভিযোগ কিন্তু ওয়ার্ডের মানুষ আমার কাছে কেউ করেনি। আজ পর্যন্ত কি এখনো পর্যন্ত কি দলের সাথে ওনার সম্পর্ক রইলো? এখন আর কি করে দলের সঙ্গে সম্পর্ক রয়েছে? এখন তার দলের সঙ্গে সম্পর্ক থাকার কথা নয়। এবং আপনাদের ইদানিং আপনারা কোনো মিছিলে মিটিংয়ে সেভাবে ওনাকে দেখাতে পারবেন না। বিরোধীদের বক্তব্য এটাই তৃণমূলের কালচার, তবে তৃণমূলের নেতা হওয়া যায়। বিরোধীদের কথা আমি শুনবো না তো? সে তো শুভেন্দু অধিকারীকেও তো আমরা দেখেছি টাকা নিতে। আর সিপিএম কি কথা বলছে? সিপিএমের অত বড় বড় কথা তো শোনার কথা নয়। সিপিএম কি চুরি করেনি? না, ওরা সাধু পুরুষ। আর এই এখন তো প্রমাণিত হয়নি যে চোর। ওনাকে সন্দেহ করে নিয়ে গেছেন পুলিশ ওনার যা যা সন্দেহ হয়েছে আমরাও সেটা দেখতে চাইবো বই কি। যদিও এমন ঘটনায় তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী শিবির। বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র খোঁচা দিয়ে বলছেন যে দিনে দিনে তৃণমূল নেতাদের চরিত্র সামনে আসছে। চোর ডাকাতরাই তো এখন শাসক দলের সম্পদ, কি আর করা যাবে? কি বলছেন এই বিজেপি নেতা শোনাবো। বর্ধমান জেলার গুসকরা পৌরসভা 14 নম্বর ওয়ার্ডের সৎসঙ্গ মন্দির সংলগ্ন এলাকার পোস্ট অফিসের কর্মী রানা বিশ্বাসের বাড়িতে কেউ না থাকার সুযোগে সেখানে চুরি হয়েছে। আলমারি ভেঙে 30-40 হাজার টাকা, কিছু সোনা দানা এবং সর্বোপরি কম্বল চুরি করেছে। এবং সেই ফুটেজে দেখা গেছে সেখানে খাওয়া দাওয়া করেছেন, বাথরুম করেছেন। একদম চোর যে ধাঁচে চুরি করেছে এটা প্রথমেই বোঝা গিয়েছিল যে এটা তৃণমূল কংগ্রেসের কাজ। আসলে তৃণমূল কংগ্রেসের নেতারা চুরি করতে করতে এমন অভ্যস্ত হয়ে গেছে যে তারা এখন মানুষের বাড়িতে ঢুকেও চুরি করছে। আমরা এতদিন বিজেপির পক্ষ থেকে বলে এসেছি যে কেন্দ্র থেকে গরিব মানুষের জন্য যেসব ত্রাণ সামগ্রী পাঠায়, যেমন তিরপল, কম্বল, সেগুলো তারা চুরি করে। এই তৃণমূল নেতা কম্বল চুরির অভ্যাসটা ছাড়তে পারেনি। ঢেকি স্বর্গে গেল ধান ভানে। আর ইনি মানুষের বাড়িতে টাকা পয়সা সোনা দানা চুরি করতে যেয়ে ওই কম্বলটাও চুরি করছেন। কম্বল চুরি করাটা তাদের স্বভাবসিদ্ধ অভ্যাস। এটা দুর্ভাগ্যের। একটা 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের যিনি ওয়ার্ডের সভাপতি, তাকে পুলিশ গ্রেপ্তার করেছে এই চুরির দায়। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।